শুভ সকাল ছাত্ররা, আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবার উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে তোমাদের তৃতীয় অধ্যায়ের উপর আরেকটি নতুন লেকচার ভিডিও নিয়ে। তৃতীয় অধ্যায়ের উপর আজকে আমরা যে টপিকটি মূলত আলোচনা করব, এই টপিকটি এর আগে আমরা কখনো আলোচনা করা হয়নি, কারণ এই টপিকটি এর আগে ছিল না আমাদের। এই টপিকটা হচ্ছে, আজকের টপিকটার নাম হলো কোড। এখন কোড বলতে আমরা যখন আইসিটিতে কোড শব্দটা শুনি, আমাদের মাথায় কিছু কনসেপ্ট বা কিছু ধারণা চলে আসে যে সেটা কি কোনো এইচটিএমএল এর কোড, নাকি কোনো সি প্রোগ্রামের কোড, নাকি কোনো কিসের কোড, ঠিক আছে, উইচ টাইপস অফ কোড। তো এটা একটা আমাদের মাথায় একটা ধারণা চলে আসে বা একটা চিন্তাভাবনা চলে আসে যে এটা আসলে কিসের কোড। সো এই জন্য বেসিক্যালি আমাদের প্রথমে একটু জেনে নিই। এখানে আমি একটা ছবি তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিটাতে মূলত আগে আমরা একটু আলোচনা করব যে আসলে আমরা আসলে কোন কোড নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসলে কোন কোড নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা আগে আমরা জানবো, দেন আমরা কোডের ডিটেলসে যাব। সো প্রথমত আমরা জেনে রাখি যে একটা প্রোগ্রাম সংগঠনের জন্য বা কোনো একটা মেশিনের ক্ষেত্রে মূলত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। সো যে কোনো মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে তিনটা অংশ থাকে, সুসংগঠিত হওয়ার জন্য মূলত তিনটা অংশ নিয়ে কাজ করে। একটা হলো ইনপুট, একটা হচ্ছে প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। তো এখানে আমরা হচ্ছে কিবোর্ডে যদি এ ইনপুট দিই, কথার কথা, আমরা যদি কিবোর্ডে এ ইনপুট দিই, আমরা ডিসপ্লেতে কি দেখতে পাই? এই কিন্তু দেখি। আমরা কিন্তু কিবোর্ডে যদি এ দিই, ডিসপ্লেতে কিন্তু বি দেখি না, বা কিবোর্ডে যদি এ দিই, ডিসপ্লেতে কিন্তু সি দেখি না। ওকে, সো কিবোর্ডে যদি আমরা এ দিই, তাহলে ডিসপ্লেতে কিন্তু আমরা এই দেখতে পাই। আর সেক্ষেত্রে এ হচ্ছে একটা কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর আমরা যেটা ডিসপ্লেতে দেখতে পাই সেটাও কি একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কিন্তু মাঝখানে যেটা আসলে হয় সেটা হচ্ছে যে এগুলো বাইনারিতে কনভার্ট হয়, এবং বাইনারিতে কনভার্ট হওয়ার এই কাজটাকেই বলা হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তার কারণ কি? কারণ হচ্ছে আমি যখন কিবোর্ডে এ দিচ্ছি এবং ডিসপ্লেতে এ দেখতে পাচ্ছি, তার মধ্য দিয়ে যখন সিগন্যালটা পাস হচ্ছে কিবোর্ড টু মনিটর, সেটা কিন্তু সিপিইউ হয়ে যায়, এবং সিপিইউ হয়ে যখন যাচ্ছে, সিপিইউর যে ভাষাটা, অর্থাৎ একটা প্রসেসিংয়ের ক্ষেত্রে যে ভাষাটা মূলত কাজ করে, সেটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে ভাষায় দিই না কেন, এ বি সি ডি ই এফ যে যা কিছু লিখি না কেন, এমনকি কিবোর্ডে যে কোনো লেটার বা যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু এখানে দিই না কেন, সেটা আলটিমেট কিসে কনভার্ট হয়? বাইনারিতে কনভার্ট হয়। এবং আমরা সেই বাইনারির কনভার্সনে সেটার পার্সপেক্টিভে যেটা লেটার বা সেন্টেন্স বা ওয়ার্ড আসে, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। সো এখানে মূলত দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে ইনিশিয়ালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, আরেকটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইনারি থেকে আবার কি হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে। সো খেয়াল করে যদি দেখি, আমরা এই হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার যে প্রসেসটা বা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় এনকোডিং। তাহলে আবারও বলি, এই হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, এটাকে বলা হয় এনকোডিং। আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডিকোডিং। অর্থাৎ শুরুতে আমি যখন কিবোর্ডে কোনো একটা বাটন প্রেস করব, সেটা যখন মেশিনে যাবে, তখন সেটা এনকোডিং হয়ে মেশিন সেটা গ্রহণ করে, এবং মেশিন থেকে যখন সেটা আবার ডিসপ্লেতে দেখাবে, তখন সেটা ডিকোডিং হয়ে সেটা ডিসপ্লেতে শো করে। এবং এই কাজগুলা যারা করে, অর্থাৎ এনকোডিং যে করে তাকে বলা হয় এনকোডার, এবং ডিকোডিং যে করে তাকে বলা হয় ডিকোডার। সো এটাই, এই যে শব্দগুলো বললাম, এনকোডিং, ডিকোডিং, এনকোডার, ডিকোডার, এই শব্দগুলোর মধ্যে দেখো খুব কমন একটা শব্দ আছে। সেই শব্দটা কি? কোড। মানে সবথেকে কমন যে শব্দটা, সেই শব্দটা কি? কোড, CODE, কোড। ওকে, সো কোড শব্দটা কিন্তু কমন। এখন এই কোড শব্দটার ক্ষেত্রে এই যে কোড শব্দটা আমরা কমন পেয়েছি, সেই কোড নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। অর্থাৎ আমরা কিন্তু আজকে কোনো HTML এর কোড বা সি প্রোগ্রামিংয়ের কোড বা এইসব নিয়ে আলোচনা করতে আসিনি। আজকের আমাদের যে কোডের যে বিষয়টা, সেটা হচ্ছে এই এনকোডিং বা ডিকোডিংয়ের যে কোড শব্দটা, কমন যে কোড, সেই কোড নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং তোমাদের বলে রাখি, এই চ্যাপ্টার 3 প্রথম অংশের তো শেষ টপিক হচ্ছে আমাদের এই কোড, এবং চ্যাপ্টার 3 দ্বিতীয় অংশে যখন আমরা যাব, তখন আমাদের দুইটা টপিকই আছে, আলাদাভাবে দুইটা টপিকই আছে। একটা হচ্ছে এনকোডার এবং একটা হচ্ছে ডিকোডার। তখন আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে আজকে আমরা বেসিক্যালি কোন কোড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে শুরুতে একটু জেনে নিই কোড কি বা কোড কাকে বলে।
সো যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন সমূহকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে। সো যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে কোনো বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন সমূহকে বাইনারিতে প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে। খেয়াল করে দেখো, এখানে আমরা এ লিখেছিলাম, সো এখানে যে এ লিখেছি মানে এই হবে তা না। কিবোর্ডের যে কোনো বাটন হতে পারে, যে কোনো বাটন হতে পারে, যে কোনো লেটার হতে পারে, যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো সেন্টেন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো অপারেটর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো চিহ্ন হতে পারে, হ্যাশট্যাগ, স্টার, যে কোনো চিহ্ন হতে পারে। সো এই যে কোনো চিহ্ন বা বর্ণ বা অঙ্ক এগুলোকে যখন বাইনারিতে আসলে মূলত প্রকাশ করার যে ব্যবস্থাটা করা হয় সেটাই হচ্ছে কোড। সো এই কোড আসলে বিভিন্ন রকমের আছে, তবে মূলত আমরা দুইটা প্রকারভেদ আলোচনা করব। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তবে আগেই বলে দিই, এই কোড কিন্তু বিভিন্ন রকমের আছে। এই আমরা আর যেমন নিউমেরিক এবং আলফা নিউমেরিকের মধ্যে আমরা কিছু কিছু ভাগ দেখব। তাছাড়া আমি বলে দিই, যেমন আস্কি কোড, ইউনিকোড, ইবিসিডি, এসি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, এরকম বিভিন্ন টাইপের কোড আছে। সো কোডের শেষ নেই, তবে মূলত কোডকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে নিউমেরিক কোড নিয়ে। সো শুরুতে জেনে নিই যে নিউমেরিক কোড আসলে কি। নিউমেরিক কোডটা আসলে কি? সো নিউমেরিক কোড হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন অঙ্ক ও সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তাকে নিউমেরিক কোড বলে। অর্থাৎ নিউমেরিক কোডের মধ্যে আমরা যেটা মূলত দেখব যে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে জিনিসটা, অর্থাৎ বিভিন্ন অঙ্ক বা সংখ্যাকেই যদি যখন বাইনারিতে কনভার্ট করা হবে এবং সেই কাজটাই মূলত করবে হচ্ছে নিউমেরিক কোড। আসলে কোডের মধ্যে কিন্তু সব কিছুই হয়, যে কোনো লেটার, আমি অলরেডি বলেছি যে কোনো লেটার, যে কোনো চিহ্ন, যে কোনো সাইন, যে কোনো ধরনের অঙ্ক, নাম্বার, যে কোনো কিছু হতে পারে। তবে নিউমেরিক কোডের মধ্যে আমরা শুধুমাত্র সেটাই আলোচনা হবে যে প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন অঙ্ক ও সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তাকে নিউমেরিক কোড বলে। এবং এই নিউমেরিক কোড বিভিন্ন ধরনের হতে পারে। এই নিউমেরিক কোড আবার বিভিন্ন রকমের আছে, যেমন বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিভিন্ন টাইপের নিউমেরিক কোড আছে। তবে মূলত আমরা যে কোডটা নিউমেরিক কোডের মধ্যে মূলত যে কোডটা আমাদের এইচএসসি লেভেলের আলোচনার বিষয়বস্তু এবং যেখানে আসলে ডিটেলসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিসিডি কোড। এবং আজকে আমরা কোডের মূলত এই বিসিডি কোডের এ টু জেড আসলে দেখার চেষ্টা করব, কারণ এই কোড মূলত আমি এটাকে দুটো ক্লাসে ভাগ করার চেষ্টা করেছি এবং আজকে আমরা যেটা মূলত দেখব সেটা হচ্ছে বিসিডি কোড রিলেটেড। তাহলে চলো শুরু করা যাক। এবং অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোডও খুব সহজ, বাট এটা আমাদের এইচএসসিতে আপাতত আমাদের বোর্ড বইতেও আলোচনা করা নেই, এই জন্য আমরা মূলত খুব বেশি বাইরের টপিকে যেতে যাচ্ছি না, আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা শুরু করব। ওকে, সো ফার্স্ট যে টপিকটা আসছে সেটা হচ্ছে বিসিডি কোড। সবাই একটু খেয়াল করো, বিসিডি কোড। প্রথমেই আমরা জেনে নিই বি, সি অ্যান্ড ডি। এই বি, সি অ্যান্ড ডি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে বি মিন্স বাইনারি, সি অর্থ হচ্ছে কোডেড, অ্যান্ড ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেসিমাল। অর্থাৎ বাইনারি, কোডেড, ডেসিমাল। যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে এই বিসিডি শব্দটার মধ্যেই কিন্তু দুইটা সংখ্যা পদ্ধতি চলে এসেছে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে ডেসিমাল। তো বিসিডি এই শব্দটার মধ্যেই দুটো সংখ্যা পদ্ধতি চলে এসেছে, একটা হচ্ছে বাইনারি আর একটা কি ডেসিমাল। সো বাইনারি, কোডেড, ডেসিমাল। এখন বিসিডি এর পূর্ণরূপটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় দেখি, দেখব যে এখানে অর্থাৎ বাইনারি এবং ডেসিমাল রিলেটেড কোনো একটা সম্পর্ক আমরা বিসিডিতে আসলে দেখতে পাবো। তাহলে শুরুতে জেনে নিই বিসিডি কোড আসলে কি। সো যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। একটু ভালোভাবে আবার দেখি, দশমিক সংখ্যা পদ্ধতির অর্থাৎ যে কোনো ডেসিমাল নাম্বার, যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক, দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে? 0 থেকে 9, টোটাল কয়টা অঙ্ক আছে? 10টা। তো দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে সমতুল্য 4 বিট
আমরা যদি বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে বিসিডি কোড বলে। সো এখানে মূলত আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে এই 4 বিট। ওকে, সো মূলত যেটা আলোচ্য সেটা হচ্ছে এই 4 বিট, এটা একটু খেয়াল রাখবে। 4 বিট। সো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। তাহলে দশমিক আছে 0 থেকে 9 এবং সেই 0 থেকে 9 এর কয় বিট বাইনারি নিব? 4 বিট বাইনারি নিব। তাহলে এই বিসিডি কোড রিলেটেড আমাদের সামনে আমরা একটু পরেই দেখতে পাবো অনেক টাইপের ম্যাথ আছে, এবং সেই ম্যাথগুলো করার জন্য আমরা যদি একটা ছক মনে রাখি তাহলে সেই ম্যাথগুলো আমাদের খুব ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। সো এই জন্য আমি এই ছকটা আগে একটু বোঝার চেষ্টা করি সবাই, যে বিসিডি কোড সহজে সমাধান করার জন্য আমরা নিচের এই ছকটি মনে রাখতে পারি। ছকটা একটু খেয়াল করো, এটা তোমাদের পরিচিত ছক, তারপরও একটু আমরা এর আগেও ছকটা দেখেছিলাম, কিন্তু সেটা হচ্ছে বিসিডির ক্ষেত্রে দেখিনি, আমরা এমনি অন্য ক্ষেত্রে দেখেছিলাম। এখন এই ছকে মূলত আমি কি তুলে ধরেছি? এই ছকে আসলে খুবই ইজি, ডেসিমাল নাম্বার। আমাদের ডেসিমাল নাম্বার আছে কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। ডেসিমাল নাম্বার আছে কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। সো 0 থেকে 9 এই 10টা অঙ্কের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট সমতুল্য বাইনারি মান লিখেছি। 4 বিট সমতুল্য বাইনারি মান লিখেছি। 4 বিট সমতুল্য বাইনারি মান, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট করে বাইনারি ভ্যালু আমরা লিখেছি। প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট করে বাইনারি ভ্যালু লিখেছি। আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট করে বাইনারি ভ্যালু লিখেছি। তাহলে এই যে 4 বিট করে আমরা যে বাইনারি ভ্যালু লিখলাম, এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমাদেরকে এইভাবে 4 বিট করে প্রত্যেকটা ডেসিমেলের জন্য বাইনারি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না। প্রথমত আমরা তো রূপান্তর জানি, একটু খেয়াল করো, আমরা কিন্তু রূপান্তর বা কনভার্সন কিন্তু আমরা শিখেছি, ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন। তো সেভাবে করে আমরা 4 বিট বের করতে পারি। তবে এই সকল ক্ষেত্রে যখন এই টাইপের ম্যাথগুলো আসবে, সেই সকল ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বিসিডি বা এইগুলোর ম্যাথ সাধারণত 2 মার্কসের জন্য আসে, কিংবা এমসিকিউতে বেশি আসে। তো তখন আমাদের পুরো রূপান্তরটা যদি আমরা করতে চাই বা পুরো রূপান্তরের পিছনে যদি আমরা সময় দিই, তখন আসলে অনেক সময় চলে যাবে। এজন্য আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে ডেসিমাল থেকে বাইনারি, এটা যদি আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা এই ছকটা খাতায় তুলে ফেলতে পারি, এবং ছকটা খাতায় তুলতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। দেখো, খুব ইজি একটা প্রসেস। এবং এখানেও কিন্তু আমরা একটা কোড বা একটা মেথড ইউজ করেছি। এই যে দেখো, এই যে মেথডটা উপরে আমি লিখেছি, এখানে বাইনারি নাম্বারে 4টা বিট ফিল আপ করেছি ঠিকই, বাট একটা মেথড ইউজ করে, সেই মেথডটার নাম হচ্ছে 8421 মেথড। অর্থাৎ এই বিসিডি এর মধ্যে আবার এরকম কিছু কোডিং সিস্টেম আছে, এই তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোডিং মেথড, অর্থাৎ 8421। 8421 মেথড বলতে আসলে কি বোঝায়? 8421 মেথড মিনস হচ্ছে যে এখানে 1 অর্থ, এই যে এখানে প্রথমে যে 1, এই 1 অর্থ হচ্ছে এই যে নিচে ঘরগুলো আছে, একটু খেয়াল করো, এই যে নিচে ঘরগুলো আছে, যেমন মনে করো এখানে 0, তারপরে 1 0 1 0 1 0 1, এই যে নিচে ঘরগুলো আছে, এই ঘরগুলো বেসিক্যালি আসলে এই 1 মানে হলো এখানে একটা 0, দেন একটা 1, দেন একটা 0, দেন একটা 1, ঠিক আছে? এইভাবে করে আসলে বেসিক্যালি কাজ করে। অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। সো 1 মানে হচ্ছে 1 কি রিপ্রেজেন্ট করছে? 1 রিপ্রেজেন্ট করছে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে। এবং 2 কি রিপ্রেজেন্ট করছে? 2 অর্থ হচ্ছে দুইটা 0, এই দেখো পরপর দুইটা 0 দেন দুইটা 1, দুইটা 0 দেন দুইটা 1, দুইটা 0 দেন যদি আরও থাকতো দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে করে। 4 মিনস হচ্ছে চারটা 0 চারটা 1, তারপরে আবার চারটা 0 চারটা 1 চারটা 0 চারটা 1, এইভাবে করে হতে থাকতো। কিন্তু যেহেতু 0 থেকে 9 মধ্যে আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে, তাই আমরা এখানে শেষ করেছি। 8 মানে কি? 8 মানে হচ্ছে 8টা 0, তারপরে 8টা 1 হবে। তো যেহেতু আমাদের 9 শেষ হয়ে গিয়েছে, এই জন্য 2টা 1 পর্যন্ত এসেছে।
আসলে এই 1248 এই মেথডটা এটা বাইনারি যে কোনো বিট ক্যালকুলেশনের ক্ষেত্রেই তোমাদের খুব কাজে দিবে। এবং এটা যে শুধু 1248 পর্যন্তই লিমিটেশন তা না, কিন্তু যদি এটা 5 বিটের জন্য বলা হতো কথার কথা, এটা তো আমরা হচ্ছে এখন ডেসিমেল আর বাইনারি যেটা শিখছি সেটা তো বিসিডির জন্য। তো বিসিডিতে আমাদের 4 বিট করে লাগবে, তাই আমরা 1248 পর্যন্তই। বাট যদি আরও লাগতো তাহলে কিন্তু বাম পাশে আমরা আরও বৃদ্ধি করতে পারতাম, অর্থাৎ 1 2 4 8, বামে যদি আরও নিতাম 16, আরও নিতাম 32 64 128 256, এইভাবে কিন্তু বামে আমরা আরও বৃদ্ধি করতে পারতাম। অর্থাৎ বাইনারি যত বিট বলতো আমরা ঠিক তত বিটের জন্য ক্যালকুলেশন করতে পারতাম। এবং সবগুলো কি 2-এর গুণিতক, অর্থাৎ 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 2 28, 64 2 128, 128 2 256, অর্থাৎ সব 2-এর গুণিতক আকারে কিন্তু বাম সাইডে বৃদ্ধি পাবে। এবং এখানে 4 বিট বলার জন্য 1248 এর মধ্যে আমাদের হয়ে গিয়েছে। ওকে, সো এই ছকটা যদি আমরা মনে রাখি আমরা খুব ইজিলি করতে পারি। আর এছাড়াও এই 1248 মেথডে আমরা যে কোনো কিছু খুব সহজে বের করতে পারি। যেমন দেখো কথার কথা, ধরো 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি হচ্ছে 100। সো শুধু যেটা 4 সে জায়গায় যদি আমরা 1 বসাই দিই, দ্যাট মিন্স বাদ বাকি শূন্য বসাই দিলেও কিন্তু সেটা 0100, অর্থাৎ 4 এর বাইনারি। যেমন ধরো 6 এর ক্ষেত্রে কি 4 আর 2 এই দুইটা যোগ করলে 6, দ্যাট মিন্স 4 এর ঘরে 1 বসালাম আর 2 এর ঘরে 1 বসালাম, আর বাদ বাকি দুইটা 0, তাহলেও কিন্তু 6 এর বাইনারি আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের ছকও লাগবে না। যেমন 9 এর ক্ষেত্রে কি 8 আর 1 যোগ করলে 9, তাহলে 8 এর ঘরে 1 দিলাম আর এই 1 এর নিচে 1 দিলাম, বাদ বাকি দুইটা কি 0। সো এইভাবে করেও কিন্তু আমরা হাতে হাতে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু কি করতে পারি, ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে পারি। এবং এই বিসিডির ক্ষেত্রে আমাদের মূলত এই ছকটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যে যে ছকটা যদি আমাদের কাছে থাকে তাহলে এই যে এখন দেখবে আমরা অনেকগুলো ম্যাথ করব এবং ম্যাথগুলো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। যেমন প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 1। এখানে আমরা একটা সংখ্যা লিখেছি, যেমন 526, এটা একটা ডেসিমেল নাম্বার, এটার বিসিডি কত? এটা কিন্তু বাইনারি চাওয়া হয়নি। আরেকটা জিনিস বলি, বিসিডি আর বাইনারি দুটো দেখতে কিন্তু হুবহু এক, বাট আলাদা। বিসিডি এবং বাইনারি দুটো দেখতে কিন্তু হুবহু এক, কিন্তু আলাদা। এটা অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সো 526 ডেসিমালের আমরা কোয়েশ্চেন মার্কের নিচে বিসিডি লেখা দেখে বুঝতে পারছি যে এটার আমাদের কী চাওয়া হয়েছে, 526 ডেসিমাল সংখ্যাটার বিসিডি চাওয়া হয়েছে। তাহলে আমরা অলরেডি শিখেছি, আমরা সংজ্ঞাতেও দেখেছি যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি বলে। তাহলে আমরা এখন এই 526 এর জন্য কি করব, 4 বিট করে বাইনারি লিখব। সো 5 এর বাইনারি কত? দেখো যদি ছকটা আমার কাছে থাকে তাহলে ইজিলি বের করতে পারবো। 5 এর বাইনারি কত? 0101। তাহলে এখানে লিখে দিলাম 5 এর বাইনারি 4 বিট কত? 0101। 2 এর বাইনারি কত? 4 বিট। 2 এর বাইনারি হচ্ছে এই দেখো 0010। সো আমরা ইজিলি লিখে দিতে পারছি 2 এর বাইনারি হচ্ছে 0010। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি এই ছক দেখে 0110। সো আমরা ইজিলি এখানে লিখে দিতে পারছি 6 এর বাইনারি 0110। তাহলে 526, সুতরাং 526 ডেসিমাল এর বিসিডি কি হবে? এর বিসিডি 0101, এই যে 0101 0010 0010 0110 0110 বিসিডি। অর্থাৎ আমাদের বিসিডি এর ক্ষেত্রে কিন্তু সবগুলো অঙ্কই লিখতে হবে। এখানে যে টোটাল 12টা ছিল, এই 12টা অঙ্কই কিন্তু এখানে আমি লিখেছি। এখানে যদি আমরা সাপোজ কথার কথা এটা বাইনারি হলে এই প্রথম জিরোটা কিন্তু বাদ দিলেও হতো, প্রথমে জিরোটা কিন্তু বাদ দিলেও হতো, কিন্তু বিসিডিতে আমরা যদি প্রথমে জিরোটা বাদ দিই আমরা কিন্তু নাম্বার পাবো না। বিসিডিতে অবশ্যই প্রত্যেকটা অঙ্কের জন্য আমাদের 4 বিট করে ফিল আপ করতেই হবে, এবং 4 বিট করে হলে যেহেতু এখানে 3টা অঙ্ক আছে তাহলে 3 4 12 বিটের হবে বিসিডি। ওকে, সো এইভাবে আমাদের করতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2 দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন 1478 ডেসিমালের বিসিডি যদি আমরা করতে চাই, 1 এর বাইনারি আসছে 4 বিটের জন্য 000 দেন 1। 4 এর বাইনারি 0100, এবং এগুলো কোথা থেকে লিখছি? সব এই ছক থেকে। 1 এর বাইনারি কত? 0001। 4 এর বাইনারি কত? 0100। দেন 7 হচ্ছে 0111, আর 8 হচ্ছে 1000। তাহলে দেখো
1 হচ্ছে 0001, 4 হচ্ছে 0100, 7 হচ্ছে 0111, 8 হচ্ছে 1000। সো এই যে বিট বাইনারিগুলো আমরা লিখলাম, প্রত্যেকটা ডেসিমেলে 4 বিট করে বাইনারি, প্রত্যেকটা ডেসিমেলের জন্য 4 বিট করে, 1 4 7 8 চারটা সংখ্যা ছিল, প্রত্যেকটার জন্য 4 বিট করে বাইনারি, এবং 4 বিট করে বাইনারি হলে টোটাল 1478 ডেসিমেলের বিসিডি কত আসলো আমাদের? 16 বিটের একটা বিসিডি আসলো। এবং এখানে 16 বিটই লিখতে হবে অ্যান্সারে। আমরা যদি প্রথম এই 3টা শূন্য বাদ দিই তাহলে কিন্তু হবে না। এটা যদি বাইনারি হতো তাহলে কিন্তু আমরা প্রথম 3টা সংখ্যা বাদ দিতে পারতাম, বাট যেহেতু এটা বিসিডি আমার সব কয়টা ডিজিট তুলতে হবে, সব কয়টা ডিজিট আমার অ্যান্সারে লিখতে হবে, এবং সেটা অবশ্যই লিখতে হবে, কারণ প্রত্যেকটা ডেসিমেলে 4 বিট করে বাইনারি। আবারও বলি, আমরা যদি এই ডেসিবেলগুলো 4 বিট করে বাইনারি যদি কথার কথা আমরা যদি ছক নাও করতে পারি, আমরা তো রূপান্তর শিখেছি, সেই রূপান্তর থেকেও আমরা 1-এর বাইনারি কত বের করতে পারবো, 4-এর বাইনারি কত বের করতে পারবো, 7-এর বাইনারি কত বের করতে পারবো, 8-এর বাইনারি কত বের করতে পারবো। এবং বের করার পরে যদি লেফট সাইডে দেখি একটা করে বিট খালি আছে, তাহলে সেটা ফিল আপ করার জন্য আমরা একটা করে শূন্য বসিয়ে দিব। এভাবে করে আমরা 4 বিট ফিল আপ করতে পারি। দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে বিসিডি থেকে এর ডেসিমেল কত, অর্থাৎ উল্টাটা চা হয়েছে। এতক্ষণ দেখেছিলাম ডেসিমেলের বিসিডি কত, এখন বিসিডি থেকে ডেসিমেল কত সেটা যদি বের করতে বলে তাহলে আমরা কয় বিট করে নিব? অবশ্যই 4 বিট করে নিব। তাহলে 1001 1001 4 বিট করে, দেন 0011 0011 4 বিট করে, দেন 0110, দেন 1000, অর্থাৎ 4 বিট 4 বিট 4 বিট 4 বিট করে নিয়েছি। এবার 1001 এই বাইনারির ডেসিমেল কত? 9। 0011 এই ডেসিমেলের বাইনারি কত? 3। 0110 ডেসিমেলের বাইনারি কত? 6। 1000 ডেসিমেলের বাইনারি কত? 8। সো এই জিনিসগুলোও কিন্তু আমরা খুব ইজিলি বসাতে পারি যদি এই ছকটা আমার কাছে থাকে। ঠিক আছে, এই ছক দেখে দেখে কিন্তু আমরা এর ডেসিমেল ভ্যালুটা বসিয়ে দিতে পারতাম। সো এভাবে করে আমরা খুব সহজে বিসিডি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বিসিডি কনভার্ট করতে পারি। আমরা যখন বাসায় এগুলো প্র্যাকটিস করব, ছকটা তুমি একবার খাতায় তুলে নাও, তাহলে দেখবে এক্সাম্পলগুলো কতটা ইজি হয়ে যাচ্ছে, কতটা ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য। সো এই বিসিডির জন্য তাহলে ডেসিমেল কত আসছে? 9368। তো এই পর্যন্ত আমাদের ছিল খুব সিম্পল এক্সাম্পল। এখন একটা এক্সাম্পল দেখবো, এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট, তবে এগুলো অনেক সময় আমাদের দেখা যায় অনুধাবনমূলক কোয়েশ্চেনে মাঝে মাঝে এসে পড়ে, যে 1102 এটা বাইনারি সমানের বিসিডি কত ব্যাখ্যা করো, বা এটা বের করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখন এগুলো একটু ডিফারেন্ট বলতে যেটা, যে আসলে গতানুগতিক 1101 দেখলেই কিন্তু আমরা মনে করতে পারি যে আরে এটা মনে হয় বিসিডি দেওয়া আছে, কিন্তু এটা বিসিডি না, এটা কি দেওয়া আছে? এটা কিন্তু বাইনারি দেওয়া আছে। তাহলে এই বাইনারির বিসিডি কত হবে? এখন বাইনারির বিসিডি তো আসলে বের করা যায় না, কারণ বিসিডি বলতে কি বাইনারি কোডের ডেসিমাল, তো শুধুমাত্র সেখানে ডেসিমেলের থেকেই আমরা বিসিডি বের করতে পারবো, বা বিসিডি থেকে আমরা ডেসিমেল বের করতে পারবো, কিন্তু সরাসরি বাইনারি থেকে তো আমরা বিসিডি বের করতে পারবো না। ওকে, তাহলে এটা বাইনারি থেকেও বিসিডি আসতে পারে, হেক্সাডেসিমেল থেকেও বিসিডি আসতে পারে, অক্টাল থেকেও বিসিডি আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আমি তোমাদের সহজে বলে দিই, যে কোনো কিছু থেকে বিসিডি আসুক না কেন, আমাদের প্রথম কাজ হবে যাই থাকুক, এখানে যাই থাকুক সেটাকে শুরুতে দশমিকে আনা। এটা যাই থাকুক শুরুতে সেটাকে কিসে আনবো? শুরুতে সেটা দশমিক মানটা আমরা বের করব, সেটা ডেসিমাল মানটা আমরা বের করব। অর্থাৎ এখানে বাইনারি থাকুক, অক্টাল থাকুক, হেক্সাডেসিমাল থাকুক, যেটাই থাকুক না কেন শুরুতে সেটা সমতুল্য দশমিক কত সেটা বের করব। তাহলে 1101 এর সমতুল্য দশমিক কত? 13 ডেসিমাল। সো 13 ডেসিমাল পেয়ে গেছি। এখন 1 আর 3 এই দুইটার আমরা ইন্ডিভিজুয়ালি বিসিডি মানটা লিখি। 1 বলতে কি 0001, আর 3 বলতে কি 0011। তাহলে এই 13 এর বিসিডি কি আসছে? 0001 0011। সো এই হচ্ছে 13 ডেসিমালের বিসিডি। সো খুব ইজি অ্যান্ড খুবই সিম্পল। তো দেখো, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমাদের মনে একটা প্রশ্ন খুবই খটকা দিচ্ছে যে বিসিডি আর বাইনারি আলাদা কিভাবে করব। সো তার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টপিকে বিসিডির সাথে রিলেটেড, সেটা হচ্ছে বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যকার পার্থক্য, বা সোজা সাপটা ভাষায় বলে বিসিডি ও বাইনারির পার্থক্য।
সো এখানে আমি তোমাদের খুব ছোটোভাবে একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের পাঠ্যপুস্তকগুলোতেও পার্থক্য আছে, তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারো। আমি এখানে সহজে তুলে ধরার চেষ্টা করেছি, একটু দেখো। প্রথমত দশমিক আমরা সংজ্ঞাটা দেখার চেষ্টা করি যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে হচ্ছে বিসিডি কোড বলে। এখানে আমাদের যে আসলে প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে মূল ভাইটাল পয়েন্ট ছিল বাইনারি হবে ঠিক আছে, বাট কয় বিট করে হবে? 4 বিট করে হবে। এটাই এখানে আসলে ভাইটাল পয়েন্ট ছিল যে কয় বিট করে হবে বাইনারিটা? 4 বিট করে। সো 4 বিট করে বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে কোন কোড বলছে? বিসিডি কোড বলা হয়। আর 0 এবং 1 এই দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। প্রথমে দেখো নামের সাথেই কিন্তু একটা পার্থক্য আছে। বিসিডি কিন্তু একটা কোড আর বাইনারি কিন্তু একটা সংখ্যা। সো এই দুটোর মধ্যেও আমাদের একটা পার্থক্য কিন্তু, যে বিসিডি হচ্ছে একটা কোড আর বাইনারি কি একটা সংখ্যা। দেন বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, বিসিডি কোডটা আসলে কোনো সংখ্যা পদ্ধতি নয়, বাট বাইনারি কি একটা সংখ্যা পদ্ধতি। একই সাথে আমি বলে রাখি যে বিসিডি যেহেতু সংখ্যা পদ্ধতি নয়, এই জন্য বিসিডি এর কিন্তু কোনো বেজ নেই। আর বাইনারি যেহেতু একটি সংখ্যা পদ্ধতি, এই জন্য বাইনারির কিন্তু বেজ আছে, এবং সেই বেজটা কত? 2। আমরা কিন্তু জানি বাইনারি বেজ কত? 2। আর বিসিডি এর কিন্তু কোনো বেজ নেই, যে কারণে দেখো আমরা যখন ম্যাথগুলো করেছিলাম এই যে এখানে বিসিডি লিখেছি, বিসিডি এর বেজ থাকলে কিন্তু সেটা লিখতাম, বাট বিসিডি এর কিন্তু কোনো বেজ নেই। দেন রূপান্তর, দশমিক থেকে বিসিডিতে রূপান্তর তুলনামূলকভাবে সহজ, অর্থাৎ ডেসিমেল থেকে যখন বিসিডিতে রূপান্তর করা হয় সেটা আসলে অনেকটাই সহজ। কারণ খেয়াল করে দেখো, উদাহরণটা একটু দেখো, এই 13 ডেসিমেলের বিসিডি আমরা করেছিলাম। সো 1 এর বাইনারি হচ্ছে এটা, 3 বাইনারি এটা বের করার পরে এই 4 বিট 4 বিট 8 বিট একবার লিখে দিলাম, বিসিডি হয়ে গেল। বাট এই দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করছিলাম তখন একটু কঠিন মনে হতে পারে, কারণ সেক্ষেত্রে আমাদের অনেক কিছু করতে হচ্ছিল। এখানে ভাগ করে ভাগশেষ বের করতে হচ্ছিল। যেমন 13 ডেসিমেলের বাইনারি যদি আমরা করি, তাহলে এই 13কে কী করতে হবে? এই বাইনারির বেজ অর্থাৎ 2 দ্বারা কী করব? ভাগ করব। এবং কতক্ষণ ভাগ করব? যতক্ষণ আমার ভাগফল 0 না আসে। সো 2কে 13 দ্বারা ভাগ করলাম, 6 দুগুণে 12, ভাগশেষ 1। 2কে 3 দ্বারা 6 দ্বারা ভাগ করলাম, মানে 6কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল 3, ভাগশেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 1। দেন 2 1-এর ভিতর যায় না, তাই 2 0 0, আর ভাগশেষ কত? 1। সো আমার অ্যান্সার কি আসছে? 1101। সো খেয়াল করে দেখো, 13 ডেসিমেলের বিসিডির অ্যান্সার ছিল কিন্তু 0001 0011, আর 13 ডেসিমেল এর বাইনারির অ্যান্সার কিন্তু 1101। দুটার অ্যান্সারও কিন্তু আলাদা। এবং বিট সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে বিসিডিতে প্রকাশ করতে বেশি বিট লাগে। খেয়াল করে দেখো, এখানে টোটাল 8টা বিট লেগেছে, আর এখানে বাইনারিতে প্রকাশ করতে মাত্র 4টা বিট লেগেছে, এবং টোটাল জিনিসটাও আলাদা। ওকে, সো এই ছিল আমাদের টোটাল বিসিডি এবং বাইনারির যে পার্থক্যটা এবং বিসিডি কোড সম্বন্ধে আলোচনা। এবং এখানে আমাদের কোডের প্রথম অংশ অর্থাৎ নিউমেরিক কোড সম্বন্ধে সম্পূর্ণ আলোচনাটা এখানে ছিল। নেক্সট ক্লাসে আমরা আলফা নিউমেরিক কোড রিলেটেড যা যা আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের আশা করি কোড টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা এটা খাতায় লিখে ফেলবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।